কালকে ছিল রান্না পুজো, তো প্রত্যেক বছরের মতো রান্না পুজো পালন করা হয়েছিল। তো আমাদের বাড়িতে রান্না পুজো পালন করা হয় না, কিন্তু মা ছোটোবেলা থেকে দেখতাম মা বেশ রান্না পুজোতে অনেক কিছু রান্নাবান্না করতো। তো সেই মতনই সেই দিনকেই মা অনেক কিছুই রান্নাবান্না করতো, কিন্তু রান্না পুজোর যে খাবারগুলো হয় সেটা খেতে বেশ ভালো লাগে। আর সেদিনকে ভাতের মধ্যে তো পান্তা ভাত হয়, আর সব রকম ভাজা হয়। আর ভাজাগুলোর মধ্যে পান্তা ভাত ভাজাগুলো ছাড়াও যেটা সবথেকে বেশি পছন্দ হয়, সেদিনকে জোড়া ইলিশ আনা হয়। আর জোড়া ইলিশটা রান্না হয় সেটাও আবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবে। মানে ভাবা যায় ইলিশ মাছ মাছ তাও নাকি নিরামিষভাবে রান্নাবান্না করা হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে সব ভাজাগুলো রেডি হয়ে গেছে, শুধু ঢ্যাঁড়স ভাজাটা চলছে। তো পান্তা ভাত ভাজা সবই রেডি হয়ে গেছে। এবারে এই দেখতেই পাচ্ছ বেগুন দিয়ে একটা ইলিশ মাছের ঝোল মতো বানিয়ে দেওয়া যাবে, দিয়েছে। তো এই যেহেতু এখানে সর্ষে ফর্ষে দিয়ে কষা করে বানানো হয় না, প্রত্যেক বছর এই পাতলা ইলিশের ঝোলই তৈরি করা হয় মানে এই রান্না পুজোর দিন। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খাবার তো জাস্ট টেস্টিই লাগে। মানে প্রত্যেকটা রান্নাই বলতে গেলে ইলিশ মাছের খুবই ভালো লাগে। তো এই বেগুন দিয়ে ইলিশ মাছটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, ভাত আজকে রান্না পুজোয় কী কী খাবার হয়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো ছিল ভাত, ছিল 5 রকমের ভাজা। 5 রকম ভাজার মধ্যে ছিল হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, পুঁতরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা। আর ছিল ইলিশ মাছ, যা তোমাদের দেখালাম যে বেগুন আর ইলিশ দিয়ে বেশ বেগুন ইলিশ আর কালো জিরে দিয়ে যে ঝোলটা বানায়, সেই বেগুন ইলিশের পাতলা ঝোল। তোমাদের সবার বাড়িতেও নিশ্চয়ই এই রান্না পুজোটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। যাই হোক, তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।